ডাক্তারবাবু, আমি এভাবে বাঁচতে চাই না। মেয়েটি কথা বলতে বলতে ফুঁপিয়ে উঠল। কি হয়েছে? ডাক্তার আইভারসন গম্ভীরভাবে প্রশ্ন করলেন। মেয়েটি আইভারসনের দিকে সরাসরি তাকালো। তার মুখ ভর্তি বসন্তের দাগ। সে বলল, আমি আগে এত কুৎসিত ছিলাম না। বছর 5 আগে আমার বসন্ত হয়, তারপর থেকেই মুখ এমনি হয়ে যায়। একটু থেমে মেয়েটি আবার বলতে লাগলো, আমি একটি অফিসে চাকরি করি। এখন যে কাজ করি তা একটি ছোট্ট ঘরে মুখ বুজে করতে হয়। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। বেশ ভালোই ছিলাম। আমার কাজ দেখে আমার মনে খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়েছেন। মাইনে অনেক, কিন্তু সমস্যা হলো এ কাজে সকলের সঙ্গে দেখাশোনা করতে হয়। আমি সে কাজ করতে পারবো না। আমি তার চেয়ে আত্মহত্যা করব। এই কুৎসিত মুখ নিয়ে কি করে লোকসমাজে বার হব? কোম্পানির খরিদ্দাররাই বা আমাকে দেখে কি ভাববেন? মেয়েটি কথা বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল। আইভারসন স্তব্ধ হয়ে সব কথা শুনলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, একটা কথা শুনে রেখো মা, তোমার বয়সী আমারও একটি মেয়ে ছিল, রেবেকা। তার ঠিক এমনিভাবেই মুখখানা পুড়ে গিয়েছিল। সে পৃথিবীর উপর অভিমান করে চলে গেছে। বুড়ো বাপটার কথা একবারও ভাবল না। কথা শেষ করতে পারলেন না। একটা অব্যক্ত কান্নায় কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। মেয়েটি যথাসাধ্য স্বাভাবিক কণ্ঠস্বরে উত্তর দিল, আপনার মেয়ে ঠিকই করেছে। পৃথিবীর অনুকম্পা, দয়া, সহানুভূতি, ঘৃণা কুড়িয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। আমিও ভাবছি। না না, বেকুল কণ্ঠে প্রেস্টন আইভারসন চিৎকার করে উঠলেন, এভাবে তোমাদের আমি মরতে দিতে পারি না। তাহলে সুস্থভাবে বাঁচার অধিকার দিন। দেব। আইভারসনের কণ্ঠস্বরে দৃঢ় প্রতিজ্ঞা। দেব, তবে আমায় সময় দিতে হবে। বেশ, মেয়েটি ক্লান্ত স্বরে বলল। সংগৃহীত।